শুভেন্দু অধিকারীর পিএকে গুলি করে খুন। যারা বলেছে হিংসা হচ্ছে তারা কিন্তু হিংসা থামাচ্ছে না। কালকে বলেছে এগুলো যদি না থামে তাহলে তার প্রতিকার হবে। এরকম পরিস্থিতি নিয়ে হোক, বিজেপি সারা ভারতবর্ষ রাজ করছে, প্রতিটি নির্বাচনে জিতেছে, কোথাও কোনো মারধর লুট না করে বিজেপি। 15 বছর ধরে আমরা অত্যাচার সহ্য করেছি, মানুষের মধ্যে ক্ষোভ ছিল, সেটা বেরিয়ে এসেছে। অত্যাচার চলবে না, গুলি বন্দুকের সংস্কৃতি আমরা বন্ধ করব। আমার মনে হয় এটা নির্বাচন কমিশন এবং পুলিশের দেখা প্রয়োজন, যাতে আইন শৃঙ্খলা ঠিক থাকে। যিনি পুলিশ মন্ত্রী তিনি ড্রামা করতে ব্যস্ত, তিনি জীবনে কোনো সফলভাবে কিছু করেননি। কত ইলেকশনের পর বলেছেন 3 দিন আমি ছিলাম না, এখন কি বলবেন? চিরদিনের জন্য তো আপনি চলে যাবেন, মানুষের সুরক্ষা কে দেবে? এই যে গুন্ডাদের নিয়ে আসছে রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়, তার ফল সকলকে ভুগতে হচ্ছে। যত বদমাইশ অ্যান্টি সোশ্যাল সব টিএমসির মধ্যে আছে। একটা গ্রুপ খাচ্ছিল, অন্যদেরকে দিচ্ছিল না, তারা এবার প্রতিরোধ দিচ্ছে। অফিস দখল করা থেকে শুরু করে দোকানপাট লুট করা, এটা তৃণমূলের ভেতরের ব্যাপার, বাইরে আসছে। এর মধ্যে বিজেপির কোনো যোগ নেই, তাই পুলিশকে কড়াভাবে এর ব্যবস্থা নেওয়া উচিত। বসিরহাটে গুলিও সর্বত্র কোথাও গুলি চলছে বলে লুটপাট হচ্ছে, এসব বন্ধ করতে হবে। যতক্ষণ না আমাদের সরকার গঠন হচ্ছে ততক্ষণ আমাদের কিছুই করার নেই। পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন আছে, তাদের দেখা উচিত যেন গন্ডগোল না হয়। কিছু জায়গায় কিছু লোক আছে যারা সব ব্যাপারে সুযোগ নেয়, লুটপাট করে ভয় দেখায়, তারা এবার বিজেপিতে ঢোকার চেষ্টা করছে। আমরা কঠোরভাবে দরজা বন্ধ রেখেছি। আমাদের নেতাদের বলছি এদের সাথে যোগাযোগ রাখবেন, কোনো অ্যান্টি সোশ্যাল যাতে পার্টিতে না ঢুকতে পারে। কেউ ঢোকালে তার উপর হিসেব হবে। গতবার অনেকেই ঢুকিয়েছিল, এবার যেন না হয়। আমরা কিন্তু কড়া নজর রেখেছি। প্রশাসন বলে কিছু ছিল, পুলিশ বন্ধুরা খোলা হাত পেয়েছিল, আপনাদের হাত কেউ বেঁধে রাখেনি। আপনারা কিন্তু এদের হাত আটকান, না হলে কিন্তু ঘটনা অন্যদিকে চলে যাবে। যারা বলছে হিংসা হচ্ছে তারা কিন্তু হিংসা থামাচ্ছে না। আমি কালকে বলেছি যদি এগুলো না থামে তাহলে তার প্রতিকার হবে। সেরকম পরিস্থিতি না হোক। বিজেপি সারা ভারতবর্ষে রাজ করছে, প্রত্যেক ইলেকশনে জিততে কাউকে না ধমকানো চমকানো, না কারো গায়ে হাত তোলা, না কারো জিনিসপত্র লুট করা আমরা করি না। 15 বছর মানুষকে যারা অত্যাচার করেছে, আমাদের উপরে যে অত্যাচার খুন খারাপি করেছে, সেই মানুষের মধ্যে কিছু ক্ষোভ আছে, এটা বেরিয়ে গেছে। কোনো হিংসা অত্যাচার চলবে না। গুলি বন্দুকের সংস্কৃতি আমরা বন্ধ করব। আমার মনে হয় এটা নির্বাচন কমিশন এবং পুলিশের দেখার দায়িত্ব, আইন শৃঙ্খলা যেন ঠিক থাকে। যিনি পুলিশ মন্ত্রী তিনি ড্রামা করতে ব্যস্ত, তিনি জীবনে কোনো দিন সফলভাবে কিছু করেননি। গত ইলেকশনে বলেছিলেন 3 দিন আমি ছিলাম না, এবারে কি বলবেন? এখন তো চিরদিনের জন্য চলে যাবেন আপনি, কিন্তু মানুষের জীবনের সুরক্ষা কে দেবে? এই যে গুন্ডাদের নিয়ে এসছেন রাজনীতিতে মমতা ব্যানার্জি, তার ফল সবাইকে ভুগতে হচ্ছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বলি এক ইন্টালি থানা সংলগ্ন এলাকায় কুপিয়ে খুন করার অভিযোগ। যত গুন্ডা বদমাস অ্যান্টি সোশ্যাল সব টিএমসির মধ্যে আছে। একটা গ্রুপ খাচ্ছিল, এটাকে দিচ্ছিল না, তারা এখন প্রতিশোধ নিচ্ছে। অফিস ভাঙা থেকে আরম্ভ করে টাকা পয়সা লুট করা, দোকান লুট করা, নিজেদের মধ্যে মারামারি করা, এটা টিএমসির ভিতরের ব্যাপার, সেটা বাইরে আসছে। বিজেপির কোনো যোগাযোগ নেই, সেজন্য পুলিশকে কড়াভাবে এর আর প্রতিকার করা উচিত। এই সব বন্ধ করতে হবে। আর যতক্ষণ না আমাদের সরকার শপথ নিচ্ছে আমাদের কিছু করার নেই। পুলিশ প্রশাসন আছে এবং নির্বাচন কমিশন আছে, তাদের দেখা উচিত যেন গন্ডগোল না হয়। না, কিছু জায়গা এবং কিছু লোক আছে তারা সব ব্যাপারে সুযোগ নেয়, উৎপাত করে, ভয় দেখায় এবং তারা আবার বিজেপিতে ঢোকার চেষ্টা করছে। আমরা টাইট করে দরজা বন্ধ করেছি। আর আমি বলে দিচ্ছি আমাদের কর্মীদের, এইসব লোকের সঙ্গে সম্পর্ক রাখবেন না। কোনো নেতা যেন এই অ্যান্টি সোশ্যালদের পার্টিতে এন্ট্রি না দেয়, তাহলে তার উপরেই হিসাব হবে। গতবারে অনেক ঢুকেছিল, এবারে যেন না ঢোকানোর চেষ্টা করেন কেউ। আমরা কিন্তু কড়া নজর রেখেছি। প্রশাসন আছে, প্রশাসন বলে কিছু ছিল। পুলিশের বন্ধুরা খোলা হাত পেয়েছেন, আপনাদের হাত কেউ বেঁধে রাখেনি। আপনারা কিন্তু এদের হাত আটকান, নাহলে কিন্তু ঘটনা উল্টো দিকে চলে যাবে। চলুন।